চলেছে, মাত্র 3খানা দিন হয়েছে আব্বা বিয়ে হওয়া। হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বিরাদার চিন্তায় চিন্তিত, আল্লাহ জানি না রাসূলুল্লাহ আমার স্ত্রীর নিকটে পারমিশন নেওয়ার জন্য পাঠিয়ে দিয়েছে, মাত্র 3খানা দিন এখন গত হয়েছে, জানি না স্ত্রীতে ময়দানে যাওয়ার পারমিশন দেবে না। হে রাব্বুল আলামিন, জানি না। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বাড়ির দিকে বিরাদার মুসলমান আপনার কি বলে রওনা হয়েছে, বাড়ির দিকে গিয়েছে। বন্ধু আমার, বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আপনার গেটে দাঁড়িয়ে ঢুকরে যেন কান্না করে। গেটখানা বন্ধ, ভিতর থেকে স্ত্রীতে কান্নার শব্দখানা শুনতে পেয়েছে। গেটের পাশে এসে বলে, ওকে হে রয়েছো, আমার গেটে দাঁড়িয়ে কেন তুমি কান্না করো? বাইরে থেকে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলে, আমার স্ত্রী রে, আমি তোমার স্বামী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রয়েছি। গেটখানা খুললো, স্ত্রীতে দেখে চোখ ভরা জল। হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা স্বামীর চোখে যেন গড়গড় করে বয়ে যায়। দুটো হাত ধরেছে, স্বামী গো, মাত্র 3টা দিন আমার বিয়েতে আপনার আশা হয়েছে, স্বামী গো, কেন আপনার 2 চোখে জল? স্বামী গো, কেন আপনি কান্না করেন? স্বামী, কি এমন দুঃখ আমার দ্বারা আপনি পেয়ে গেছেন? স্বামী গো, কি এমন আপনি কষ্ট পেয়ে গেছেন? হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহার 2 চোখের জল আব্বাজি আমার বন্ধ হয় না। হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কেঁদে চলে যান। দুটো হাত ধরে স্ত্রীতে বলে, স্বামী গো, স্বামী, জীবন দিয়ে দেব আপনার 2 চোখের জলখানা মুছে দেওয়ার জন্য। বলে, আমার স্ত্রী রে, আমি তোমার জীবন চাই না, মুখের একটু কোনো শুধু পারমিশন চাই। সুবহানাল্লাহ। আমার স্ত্রী আমার চোখের জলটা মুছে দেওয়ার জন্য তোমার জীবনের প্রয়োজন নাই, তোমার জীবনের প্রয়োজন নাই। স্ত্রী বলে, স্বামী বলুন, কি এমন কথার জন্য আপনি কান্না করেন? বলে, আমার স্ত্রী, আমার 2 চোখের জল বন্ধ হয়ে যাবে, এইটুকু যদি পারমিশন দিয়ে দাও। আমার রাসূলুল্লাহ মোতার ময়দানে যেতে বলেছেন, ওই মোতার ময়দানে যাওয়ার পরে 2 নম্বরে আমার শাহাদাত হবে। আমার স্ত্রী, সেই মোতার ময়দানে যাওয়ার জন্য তুমি আমারে পারমিশন দিয়ে দাও। বন্ধু আমার, বিরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, বন্ধু আমার, এই বিরাদার মুসলমান, ইসলামের জন্য নিজেকে কুরবান করার জন্য স্ত্রীর নিকটে পারমিশন নেবেন তাই কান্না করে। আব্বাসী আমার ভাইজান, আমার বন্ধু আমার, সেই নবীর মুস্তাফার মোহাব্বতে, সে আমার কামলিওয়ালার মোহাব্বতে, যেই নবীর মোহাব্বতে আব্বাসী, যেই নবীর কলমাকে আগে বাড়াবার জন্য আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বাড়িতে বিরাদার মুসলমান কান্না করে, জজবায়ে শাহাদাত নিয়ে কান্না করে, শৌকে শাহাদাত নিয়ে আব্বাসী আমার কান্না করে। সে আমার কামলিওয়ালার মোহাব্বতে নুরুল কাদরি সরকার ফাসিহির সামনে, এই বিরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, মাদ্রাসা ফাসিহার জন্য আপনার নিকটে নুরুল কাদরি আজকার মাহফিলে আপনার জান চাইছে, আপনার রক্ত চাইছে। আওলাদে রাসূল রাশি হবে, রাসূলুল্লাহ রাশি হবে, রাসূলুল্লাহ রাশি হবে, আমার আল্লাহ রাশি হবে। আল্লাহ যদি রাশি হয়, স্থান তার জান্নাতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আরে আওলাদে নবী আমার আপনার জন্য যদি নিজের জান কুরবান করতে পারে, তাহলে আব্বাজি আমার নবীর মোহাব্বতে 10,000টা টাকা আমার আপনার জন্য কি আছে? রাসূলুল্লাহর সন্তানকে রাশি করে নাও, রাসূলুল্লাহ আমার রাশি হবে। রাসূলুল্লাহ যখন রাশি হবে, আমার আল্লাহ রাশি হবে। যার পক্ষে আল্লাহ আমার হয়ে যায়, এ বেরাদার দুনিয়াতেও আখিরাতেও তার বেড়া পার হয়ে। আমার বিরাদার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আদম পয়গম্বরকে আব্বা তৈরি করলেন। এই বিরাদার আদম পয়গম্বরকে জান্নাতে থাকার পারমিশন দিলেন। আদম পয়গম্বর জান্নাতেই একটা নামাজি নামাজ পড়ে জান্নাত পাবে। এই বিরাদার মুসলমান, জান্নাত স্থান হবে, আল্লাহ রাজি হবে, স্থান জান্নাত হবে। একটা রোজাদার রোজা রাখে, আল্লাহ রাজি হবে, স্থান আমার জান্নাত হবে। ও মুসলমান বাবা জীবন ভাইরা, আদম পয়গম্বর আমার জান্নাতে কোনো জিনিসের কমি নাই। আমার আদম বলে, মাওলা
জান্নাতের রাব্বুল আলামিন আমার মন কেন টিকে না, মন কেন লাগে না? বলে আদম বলো বলো কেন? বলে মাওলা সব আছে তোমার জান্নাতে। বলে হ্যাঁ আদম সব আছে। বলে মাওলা সব আছে, কিন্তু আমার জোড়া তোমার জান্নাতে হাওয়া না। আল্লাহ হাওয়া নাই, তাই বলে আমার মনটা টিকে না। হে বেরাদার মুসলমান, জান্নাতে যখন একাই, আদমকে যদি ভালো না লাগে, জান্নাতে যদি আদম জোড়া চাই, নুরুল আইন কাদরি কখন চাইবে বিনা জোড়াতে? এটা দোয়া করে দেয়। আমার রাসূলুল্লাহ বলেছেন as-সাদাকাতু তারাদ্দুল বালা, দান করলে মুসিবত দূরে যায়। এই বন্ধু মেরে সরকার ফসিহ কা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রে ফসিহ का कि कितना प्यारा है रोजा, कितना प्यारा है रोजा, मेरे सरकार फसीह का, मेरे सरकार फसीह का, कि कितना प्यारा है सहारा आलम है शेदा, सहारा आलम है शेदा, मेरे सरकार फसीह का। नारे रिसालत, नारे रिसालत, जलसाए दस्तरबंदी, अबुल फतेह फसीह का दामन, नारे तकबीर, नारे रिसालत। अरे देख लेना महशर में हर गुलाम फसीह को, हर गुलाम फसीह को, कि देख लेना महशर में हर गुलाम फसीह को, हर गुलाम फसीह को, होगा हाथ में झंडा, होगा हाथ में झंडा, मेरे सरकार फसीह का। सुभानअल्लाह सुभान। जरा हाथ उठा के बोलो या रसूल अल्लाह, कि देख लेना हम महशर में हर गुलाम फसीह को, हर गुलाम फसीह को, कि देख लेना महशर में हर गुलाम फसीह को, हर गुलाम फसीह को, कि होगा हाथ में झंडा, होगा हाथ में झंडा, मेरे सरकार फसीह का। सुभान अल्लाह। मेरे सरकार फसीह का। চোখে দিয়া রসুল দেখিব মদিনার ধুলো বালি সুরমা বানাবো, মদিনার ধুলো বালি সুরমা বানাবো, সে সুরমা চোখে দিয়া রসুল দেখিব, সে সুরমা চোখে দিয়া রসুল দেখিব। আর আশিকেরা মদিনায় গেল নবীজির দিদার পেল, আশিকেরা মদিনায় গেল, আশিকেরা মদিনায় গেল নবীজির দিদার পেল, সেই আশাতে মোর জীবন ফুরালো, কি যে করিব
সে আশাতে মোর জীবন ফুরালো কি যে করিব সে সুরমা চোখে দিয়া রসুল দেখিব সে সুরমা চোখে দিয়া রসুল দেখিব আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু আলাইহি লা ইলাহা